ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। আর এই সংকটের সুযোগে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া হাঁকছেন অনেক সিএনজি চালক। এতে ভোগান্তি বাড়ছে যাত্রীদের। অন্যদিকে গ্যাসের লাইনে দিনের বড় সময় কেটে যাওয়ায় মালিকের জমা মিটিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে চালকদের। বন্দরনগরী চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোতে বেশ কিছুদিন ধরেই চলছে গ্যাস সংকট। পাম্পে পাম্পে অটোরিকশার দীর্ঘ লাইন যেন নিত্যদিনের দৃশ্য। তবে এই সংকটকে পুঁজি করে সড়কে শুরু হয়েছে চরম ভাড়া নৈরাজ্য। মিটারের তোয়াক্কা না করে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াতে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া হাঁকাচ্ছেন চালকরা। এরা বলতেছে যে গ্যাস পাচ্ছে না, মানে সারা সিরিয়াল দিয়ে অল্প গ্যাস পায়, এগুলো দিয়ে এদের দিন পার করতে হয় আর কি। যেখানে ভাড়া 150 টাকা ওরা 300 টাকা চাচ্ছে, ঠিক আছে। আসলে ওরা পাচ্ছে না, ওরা কষ্ট পাচ্ছে। জায়গায় ওরা গ্যাসের জন্য লাইনে দাঁড়াইতে হচ্ছে, গ্যাস পাচ্ছে না। পাম্পের লাইনে ঘন্টার পর ঘন্টা কাটানো চালকদের হাহাকারও কম নয়। দিন শেষে যে টাকা আয় হয় তা দিয়ে মালিকদের দৈনিক জমা মিটিয়ে ঘরে চাল ডাল নিয়ে যাওয়াও অসম্ভব হয়ে পড়েছে। আমরা আধাবেলা গাড়ি চালাইলে আধাবেলা বয়ে রয়েছি, মালিকের 1100 টাকা ইনকাম নিবে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো আমরা এটা দেওয়ান করতে ভাড়া মারলে না দমু। আমরা খেতে বড়ি বদলে দিলে 500 টাকা বেতন পেতাম না। তো আমাদের বাল বাচ্চা বাচ্চা দিলে আমরা ভাড়া এখন বাড়াইতে হবে। বিশেষ করে সকালে অফিস ও স্কুলগামী মানুষ এবং সন্ধ্যায় ঘরে ফেরা যাত্রীদের ভোগান্তি চরমে। গ্যাস পাচ্ছে না, যার কারণে আমরা গাড়িও পাচ্ছি না রোডে, পেলেও ওটার দাম বেশি বলতেছে। একদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে চালকদের আয়ে ধস, অন্যদিকে সেই সুযোগে অতিরিক্ত ভাড়া গুনে সাধারণ যাত্রীদের পকেট খালি। দুইয়ে মিলিয়ে না বিশ্বাস মধ্যবিত্তের। 100 টাকা ভাড়া হয়তো 20 টাকা বাড়তে পারে। এই ধরুন মানে গ্যাসের লাইন 5 ঘন্টা 6 ঘন্টা সিরিয়ালে থাকতে হয় এখন আপাতত। এই না হলে গ্যাস পাম্প বন্ধ করে দেওক 1 সপ্তাহের জন্য। আমরা এরকম একটা টাইম দেওক, আমরা এই টাইমে আসি, আমরা কোম্পানিকে একটা জবাব দিতে পারবো। গ্যাস সংকটের এই ধারা চলতে থাকলে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন থেকে শুরু করে রপ্তানিমুখী কারখানার বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। স্বাভাবিক সময়ে মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক গড়ে 1000 থেকে 1050 ঘনমিটার গ্যাস সরবরাহ হয়। তবে বর্তমানে তা কমে প্রায় 500 ঘনমিটারে নেমে এসেছে। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।